তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে নিজের চোখে দেখতে পাচ্ছেন যে অবশেষে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেল। এটা হচ্ছে প্রাক বর্ষা বৃষ্টিপাত। বর্ষা এখনো পর্যন্ত ঢোকেনি। আজকের দিনকে এখনো পর্যন্ত ভারতীয় মৌসুম ভবন দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা সম্পর্কে কিছু আপডেট দেয়নি। যখনই আমরা আপডেট পেয়ে যাব তখনই আমরা আপডেট করে দেবো। তবে এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের একাধিক এলাকা জুড়ে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনকে ক্ষেত্রে চন্দ্রকোনা বলুন কিংবা কোবালটট, কতুলপুর, আরামবাগ, এছাড়াও কোলাঘাট, বালিচক, উলুবেড়িয়া, কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত চলছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে চন্দ্রনগর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে বেশ ভালো মতন ভাবে। পান্ডুয়া, চাকদা, নদিয়ার যে সমস্ত এলাকা রয়েছে সমস্ত এলাকা, হরিণঘাটার দিকটা ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। নিমতলা বাজার, এছাড়া নাগরকোলা, হাবড়া এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। রানাঘাট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত অলরেডি হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন বগুলা, বাতকুল্লা, কৃষ্ণনগর, এছাড়া কিন্তু হাঁসডাঙ্গা, নবদ্বীপ এবং মুরাগাছা, চাপড়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত কিন্তু বেশ ভালো মতন ভাবে লক্ষ্য করা গিয়েছে। হাঁসডাঙ্গা এলাকাগুলোর ক্ষেত্রে, চাপড়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে এবং এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। রাজসানা, দামোহদা, দেবগ্রাম এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো নদিয়ার দিকে আজকের দিনকে বৃষ্টিপাত হয়েছে এবং এখানে কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, হাওড়া, হুগলি এলাকাগুলোর ক্ষেত্রে, আরামবাগ চত্বরগুলোর ক্ষেত্রে এবং পূর্ব মেদিনীপুরের কিছু কিছু এলাকার দিকে আজকের দিনকে কিন্তু অলরেডি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে আজকের দিনকে বৃষ্টিপাত দেখা যায়নি। আসানসোল এবং দুর্গাপুর লাগোয়া বর্ধমানের দিকেও কিন্তু আজকের দিনকে বৃষ্টিপাত দেখা যায়নি। তো ধীরে ধীরে বৃষ্টিপাতটা হবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে যে একসাথে বৃষ্টিপাত হয়ে যাবে তেমনটা কিন্তু না। তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে এবং দেখে নেবো কারেন্ট সিচুয়েশন থেকে ধীরে ধীরে কিভাবে রূপ বদলাতে পারে এবং কোন কোন এলাকার ক্ষেত্রে আজকের দিনকে বিকালবেলার দিকে কিংবা সন্ধ্যেবেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আমরা এই মুহূর্তে জানিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে নদিয়া, মুর্শিদাবাদ এবং কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা গিয়েছে এবং ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিলে আপনারা দেখতে পাবেন যে 3টে নাগাদ আমরা যদি আসি তাহলে দেখতে পাবেন যে আরামবাগ, বর্ধমানের সাইডগুলোর ক্ষেত্রে পরবর্তী সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদিয়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের মেহেরপুর, পাবনা এই সমস্ত রাজশাহী এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এখান থেকে আমরা আরও কিছুটা ট্র্যাকটাকে চালাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে 5টা 6টা নাগাদ যারা এখনো পর্যন্ত বৃষ্টিপাত পায়নি, যেমন বাঁকুড়া এবং বর্ধমানের ক্ষেত্রে বৃষ্টিপাত হয়নি, সেই এলাকাগুলোর ক্ষেত্রেও আজকের দিনকে দুপুরবেলা থেকে বিকালবেলার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। যেখানে বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী এই এলাকাগুলোর ক্ষেত্রে 20 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বোলপুর, দুর্গাপুর, ঘোষকরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পুরুলিয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এমন কোনো এলাকা থাকবে না যে এলাকার ক্ষেত্রে প্রাক বর্ষার বৃষ্টিপাত হবে না। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেই বৃষ্টিপাত দেখা যাবে এবং 6টা নাগাদ আসলে আপনারা দেখতে পাবেন যে পুরুলিয়া এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বোকারো, রঘুনাথপুর, ধানবাদ, চিত্তরঞ্জন এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে 10 থেকে 15 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। 20 মিলিমিটারের কাছাকাছিও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তো পুরুলিয়া এবং বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে এবং ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে আমরা চলে আসলাম 8টা নাগাদ। 8টার সময়ও রাত্রিবেলার দিকেও পুরুলিয়া এলাকা ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে, রঘুনাথপুর এর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে। তবে বাদবাকি যে সমস্ত এলাকার ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে সেই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু আর রাত্রিবেলার দিকে বৃষ্টিপাত দেখা যাবে না। যেমন নদিয়ার দিকে কিংবা কলকাতার দিকে যেখানে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে সেই সমস্ত এলাকার ক্ষেত্রে রাত্রিবেলার দিকে আর কিন্তু তেমন একটা বৃষ্টিপাত দেখা যাবে না এবং গোটা বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতটা অনেকটাই কমে যাবে। তো আপনারা যেটা বুঝতে পারছেন যে আজকের দিনকে দক্ষিণবঙ্গের আনাচে কানাচে সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাত্রিবেলা দেখেও দফায় দফায় হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হতে পারে, যার মধ্যে নদিয়া
নদিয়ার ক্ষেত্রে রাত্রিবেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা ট্র্যাকটাকে একটু একটু পিছনে নিয়ে যাই, তাহলে দেখতে পাবেন যে এই নদী এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত রাত্রিবেলার দিকেও লক্ষ্য করা যেতে পারে। তবে এই মুহূর্তে উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে? তো দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু লাগাতার ভারী বৃষ্টিপাত চলতেই থাকে এবং এই মুহূর্তেও কিন্তু একাধিক এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে এবং ভয়ঙ্কর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মাঝরাতে বেলার দিকেও উত্তরবঙ্গে লক্ষ্য করা যায়। যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখা হাসনাবাদ, উত্তরবঙ্গের হাসনাবাদ যে এলাকাটা রয়েছে সেই এলাকার পর্যন্তই কিন্তু রয়েছে, তার আগে কিন্তু এগিয়ে আসতে পারছে না দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখা, যার কারণে উত্তরবঙ্গে মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে বিপর্যস্ত হয়ে গিয়েছে উত্তরবঙ্গের জনজীবন। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অনেকটাই রেহাই মিলতে আরম্ভ করে দিয়েছে। যে সমস্ত এলাকার ক্ষেত্রে আজকের দিনকে বৃষ্টিপাত এখনো পর্যন্ত হয়নি, তো সেই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ঠান্ডা ঠান্ডা ভাব এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে বিগত 2 থেকে 3 দিনের তুলনায় আপনার এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত না হলেও আপনার এলাকায় কি আজকের দিনকে ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে কি নেই, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো দেখুন, আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী কালকের দিনকে ক্ষেত্রেও আবারও কিন্তু মেঘলা আকাশ থাকবে, আবারও ফের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এক্ষেত্রে ভারী বৃষ্টিপাত কলকাতার ক্ষেত্রেও হবে, বর্ধমানের ক্ষেত্রেও হবে, বাঁকুড়ার ক্ষেত্রেও হবে এবং আসানসোল লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানটায়ও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 10 থেকে 15 মিলিমিটার, কোথাও কোথাও 20 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে আরামবাগ এলাকাগুলোর ক্ষেত্রে 20 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খড়গপুরের দিকে 13 থেকে 14 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কোলাঘাটের ক্ষেত্রে, কলকাতার ক্ষেত্রে এখানটা কিন্তু 10 থেকে 11 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো 2 24 পরগনা এবং এর সাথে সাথে 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান এবং এখানটায় কিন্তু বন্ধুরা আসানসোল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে আগামী কালকে দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানটায় ব্যাপক আকারে বৃষ্টিপাত, নদীয়ার দিকেও কিন্তু পরবর্তী সময়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো ওভারঅল আজকের দিনকেও বৃষ্টিপাত হচ্ছে, আগামী কালকের দিনের ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে। তো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু অনেকটাই ভালো আবহাওয়া এই মুহূর্তে ধীরে ধীরে কনভার্ট হতে আরম্ভ করে দিয়েছে এবং এই আবহাওয়ার অপেক্ষায় কিন্তু করছিল দক্ষিণবঙ্গবাসী, যাতে করে তাপমাত্রাটা অনেকটাই কমে যায়। তো আজকের দিনকে আমরা ঠিক সেটাই দেখতে পাচ্ছি, আগামী কালকের দিনকে ক্ষেত্রে আমরা সেটাই দেখতে পাবো। এই মুহূর্তে আমরা যেটার দিকে নজর রাখার চেষ্টা করব সেটা হচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে পরিস্থিতি কি রকম হতে চলেছে এবং কিভাবে পাল্টাতে পারে। তো দেখুন, পরবর্তী 24 ঘন্টার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতন ভাবেই থাকবে। কলকাতা, চন্দ্রনগর, নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাঁকুড়া থেকে কম বৃষ্টিপাত হবে, পুরুলিয়া থেকেও কিন্তু খুবই কম বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে ক্ষেত্রে রয়েছে। পরবর্তী 24 ঘন্টায় কলকাতা ক্ষেত্রেও 16 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পরবর্তী 3টে দিনে আসলে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে বৃষ্টিপাত সব থেকে বেশি হবে মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং এর সাথে সাথে কলকাতা, নদিয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। পুরুলিয়ার দিকেও কিন্তু বৃষ্টিপাতটা মোটামুটি ভালোই হবে। পরবর্তী 5টা দিনে চলে আসলাম, খুব বেশি একটা বড়সড় চেঞ্জ নেই। পরবর্তী 10টা দিনে কিন্তু বেশ বড়সড় চেঞ্জ রয়েছে। দেখুন এখানটায় কলকাতার ক্ষেত্রে যেখানে 44 মিলিমিটার বৃষ্টিপাত, পরবর্তী 10টা দিনে 88 মিলিমিটার বৃষ্টিপাত, মানে এক্স্যাক্টলি দ্বিগুণ পরিমাণ বৃষ্টিপাত। তার মানে আপনারা বুঝতে পারছেন যে পরবর্তী 10 দিনের পর যখন আমরা পরবর্তী 15 দিন কিংবা পরবর্তী 20 দিন দেখব, তাহলে কিন্তু বন্ধুরা ওভারঅল বৃষ্টিপাত বেশ ভালোই ব্যাপক আকারে তৈরি হতে চলেছে, কারণ দ্বিগুণ পরিমাণ বৃষ্টিপাত হবে। পরবর্তী 5 দিনের তুলনায় পরবর্তী 10 দিনে কিন্তু দ্বিগুণ পরিমাণ বৃষ্টিপাত দেখা যাচ্ছে, মানে ওভারঅল বেশ ভালোই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী 10 থেকে 15 দিন লক্ষ্য করা যাবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং এখানে কিন্তু লাগাতার পরবর্তী সময় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, তো বই কমবে না, এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং যদি আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাই একটুখানি বায়ুর ঝাপটা মোডে, আজকের দিনকে ক্ষেত্রে কি কিছু দমকা বাতাসের পরিস্থিতি থাকবে? তো দেখুন, অত বেশি ঝড়টরের পরিস্থিতি তো এই মুহূর্তে নেই, কারণ বঙ্গোপসাগরে কোথাও তেমন ঘূর্ণাবর্তও নেই এবং তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে। তো ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হবে না, কিছু নিম্নচাপ তৈরি হতে পারে, তবে সেই নিম্নচাপের ব্যাপারে আমরা পরবর্তী সময়ে আপডেট দেবো। তবে এই মুহূর্তে তেমন কোনো শক্তিশালী
ঘূর্ণাবর্তের এফেক্ট নেই, যার ফলে কিন্তু দমকা বাতাসের এফেক্টটাও কম রয়েছে। দমকা বাতাসের এফেক্ট থাকলে কি হবে যে সমস্ত রাজ্যে কিন্তু ঠান্ডা হাওয়াটা পৌঁছে যাবে, কিন্তু যদি এই বাতাসের এফেক্টে যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা পার্শ্ববর্তী যে সমস্ত জেলা রয়েছে, ধরুন আপনার পাশের জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে কিন্তু আপনার জেলার ক্ষেত্রে সেই যে ঠান্ডা ঠান্ডা ভাব সেটা কিন্তু খুবই কম পাওয়া যাবে। কারণ এই মুহূর্তে বাতাসের গতিবেগটা অতটাও নেই, 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা যে গতিবেগ থাকবে সেটা নেই, যার কারণে ওই এলাকার ঠান্ডা বাতাস কিন্তু ওই এলাকার ক্ষেত্রেই সুনিবদ্ধ হয়ে থাকবে, সেই এলাকা থেকে কিন্তু বেরোতে পারছে না যদি বাতাসের গতিবেগ কম হয়। তো আমরা এই মুহূর্তে আপাততভাবে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা নিজেকে আপডেটেড রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন।